স্পষ্ট যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে চুপ করে তিনি বসে থাকেননি, বরং সেখান থেকে কিভাবে বাংলাদেশে আবারও শক্তিশালীভাবে কামব্যাক করা যায়, কিভাবে আওয়ামী লীগ আবার পুনর্গঠন করা যায়, কিভাবে নেতাকর্মীদেরকে জেল হাজত থেকে ছোটানো যায়, কিভাবে বাংলাদেশের মানুষকে আবারও আগের মতো শান্তিতে ফিরিয়ে আনা যায়, সেই জন্য তিনি একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সেটা সফল হবে বলে বিজ্ঞ বিশ্লেষকরা মনে করছেন অল্প সময়ের ব্যবধানে আওয়ামী লীগ আবারও শক্তিশালীভাবে কামব্যাক করতে পারবে। এদিক দিয়ে আপনারা তো জানেনই, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডক্টর ইউনূসের বিপক্ষে। আপনারা জানেন তার সাথে বন্ধুত্ব ছিল জো বাইডেনের সাথে। জো বাইডেন ক্ষমতা থেকে হারার পর থেকে এখন মারাত্মক চাপে পড়েছে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দিয়ে কী কথা বলেছে সেটা কিন্তু এখনও মিডিয়ায় আসেনি। তার মানে অনেকে মনে করছেন যে সেখানে ফোন দিয়ে ডক্টর ইউনূসকে হয়তো বা হুমকি ধুমকি দিয়েছেন, কেন বাংলাদেশের পরিস্থিতি এতটা নষ্ট করে ফেলছে, বাংলাদেশের জনগণ কেন এখন মবের শিকার হচ্ছে, সেই বিষয়টি নিয়ে হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে। সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে অচিরে কিছু একটা ঘটবে এবং নির্বাচনের পূর্বেই সেটা ঘটবে। সেজন্য সকল তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে সর্বোচ্চ সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং জয় বাংলার যারা সাপোর্ট করে আওয়ামী লীগকে তাদের পক্ষে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সুতরাং আমাদের চ্যানেলগুলো অবশ্যই আপনারা ভিউ প্রচুর পারে করবেন, যাতে করে ভিডিও ভাইরাল হয় এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছে তাদের শরীরে কম্পন সৃষ্টি হয়। ধন্যবাদ সকলকে।